বাড়িতে কিছু বাছা উপকরণ দিয়ে অল্প অল্প সবজি ছিল, তাই আমি ভাবলাম কী বানাই, আর মাছের মুড়ো ছিল একটা, তো কী বানাই, তো এই একটা তরকারি বানিয়ে নিলাম। এই তরকারিটা বানাবার জন্য দিয়েছি বেগুন, ঝিঙে, বরবটি, আলু, আর দিয়েছি আপনার পুঁই শাক, আর একটা মাছের মুড়ো রুই মাছে। তো সবজিগুলোকে প্রথমে আমি ভেজে নিচ্ছি। নমস্কার বন্ধুরা, রুমা রান্নাঘরে আপনাদের সকলের স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। এই সবজিটা আগে ভেজে নেব সবগুলো অল্প করে, হালকা করে, তারপরে সবজিটা বানাবো। এইটুকুনি সবজি দিয়ে কোনো তরকারিও হতো না, আর একটা মাছের মুড়ো ছিল, সেটা দিয়ে ভাবলাম যে কী বানাই এইটাই বানিয়ে নিলাম। তো সামান্য দুটো মাত্র পটল দিয়েছি, আর দুটো বেগুন দিয়েছি, একটা আলু দিয়ে সবজিটা বানাচ্ছি। বরবটি বেগুনটাও ভেজে নিলাম। এদিকে মাছেতে আমি নুন আর হলুদ দিয়ে দিলাম। বরবটির একটা সবুজ গন্ধ থাকে, সেই গন্ধটা হটে যাওয়ার জন্য বরবটিটাও ভেজে নিলাম আমি। এবার আমি মাছের মুড়োগুলো ভেজে নেব। মাছের মুড়োটা যতক্ষণ ভাজা হচ্ছে ততক্ষণ আমি একটু সর্ষে আর আধখানা টমেটো আর কয়েকটা রসুন পিষে নিচ্ছি মিক্সিতে। আর ফোড়নে দেবো 5 ফোড়ন আর শুকনো লঙ্কা। মাছটা আমার ভাজা হয়ে এসছে, একটু খুন্তি দিয়ে ভেঙে দেবো। এমনি করে ভেঙে দিলে পরে ভালো হয়। এবার আমার মাছটা ভাজা হয়ে গেছে, বার করে নেব। কড়াতে আর একটু তেল দেবো, তেলটা অনেকটা কমে গেছে, তবে আমি ঝিঙে আর পুঁই শাকটা ভেজে নেব ফোড়ন দিয়ে। দিলাম শুকনো লঙ্কা ফোড়ন, আর দিলাম 5 ফোড়ন। এবার আমি দিয়ে দেবো ঝিঙেটা আর পুঁই শাকটা। যতক্ষণ মশলাটা ভাজা হচ্ছে ফোড়নটা, ততক্ষণ আমি দিয়ে দিলাম এই সর্ষে বাটাতে শুকনো লঙ্কার গুঁড়ো আর হলুদ। বাটিটাতে একটু জল দিয়ে মশলাটাতে দিয়ে দিলাম, যাতে মশলাটা ভালো করে ভাজা হয়ে যাবে। এবার আমি পুঁই শাকটা আর ঝিঙেটা দেবো। আগে নুনটা দিয়ে দিই আর চিনিটা। এই সবজিতে একটু চিনি লাগে, তবে আপনি নাও দিতে পারেন যদি না ভাল লাগে। এইটাকে একটু নেড়ে ফেড়ে ভেজে নেব, আর তরকারিগুলো দিয়ে দেবো, সবজিগুলো। যেহেতু ঝিঙে আর পুঁই শাক আছে, এতে জল বেরোবে, আর মশলাতে আমি একটুখানি জল দিয়েছিলাম, আর জল দেবো না।
এটাকে গ্যাসটা কম করে চাপা দিয়ে দেবো। আলুটা ভাজাই আছে, সবগুলো ভাজা সবজি, তো সেদ্ধ হতে দেরি হবে না। আপনারাও এমনি করে বানিয়ে একবার খেয়ে দেখতে পারেন। যদি ভালো লাগে তো ভিডিওটাতে একটা লাইক করবেন, আর রুমা রান্নাঘর চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব দিয়ে পাশের বেল আইকন বোতামটা প্রেস করলে পরে আপনার কাছে আমার ভিডিওটা পৌঁছাবে, সবথেকে প্রথমে নোটিফিকেশানটা পাবেন। তা আমি এই ছেঁচড়ার তরকারিটা বানিয়ে নিলাম, দেখুন এমনি করে। এবার একটুখানি কাঁচা তেল দিয়ে একটু নাড়িয়ে নামিয়ে নেবো, গ্যাসটা বন্ধ করে দেবো। নতুন বন্ধু, পুরনো বন্ধু, আপনাদের আমার ভিডিওটা দেখবার জন্যে অনেক অনেক ধন্যবাদ। এবার আমি বার করে দেখাচ্ছি। নতুন বন্ধুরা যারা আছেন প্লিজ একটা সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন সাবস্ক্রাইব করে। দেখুন কেমন তৈরি হয়েছে। ভালো লাগলে পরে প্লিজ একটা লাইক করবেন আর কমেন্টে জানাবেন। আবারও দেখা হবে। নমস্কার।